কাকা কাকি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজান, শুনলাম তুমি নাকি ঘটকালি শুরু করছো? কাকি এটা তো ঘটকালি না, এটা হইতেছে ম্যাচ মেকিং। বোঝেন নাই? বুঝাই কইতাছি। আমি কোনো ট্রেডিশনাল ঘটক না, আমি কোনো পাত্রপক্ষরে পাত্রীপক্ষের বাড়িতে গিয়ে দেখা দেখির মধ্যে নাই। ছেলে মেয়ে বাইরে দেখা করবে, এরপর তাদের দুজনের ভাল লাগলে এরপরে বিয়ার আলাপ, তারপর মেয়ের বাড়ি দেখা দেখি, ছেলের বাড়ি দেখা দেখি। এই পদ্ধতির সুবিধা কি? বুঝাই কইতাছি কাকা। এই যে মিতুরে 2-3টা ছেলে পক্ষ দেখতে আইছে, তারা অনেক সময় 1-2 কেজি মিষ্টি নিয়ে আইছে। আপনারা তাদের লাগে ভালো মন্দ রান্না করছেন, তারপরে মেয়েরে সুন্দর করে সাজায়া তাদের সামনে নিয়ে আইছে। তারা নানা পদে প্রশ্ন করছে। কি কথা ঠিক কইলাম? এই এত কিছুর পর যদি পাত্রপক্ষ না করে দেয়, খারাপ লাগে না? কষ্ট লাগে না? তারপর পাড়া প্রতিবেশীরা উ করে, তখন তো কষ্ট আরো বাড়ে। কথা সত্যি, কষ্ট কিন্তু আসলেও বাইরে যায়। এর লাগাই আমার এই নতুন পদ্ধতি। আগে রেস্টুরেন্টে দেখা দিয়ে করবো, ভালো লাগবো, তারপর অন্য কথা। বাহ, চমৎকার। কাকা মিতু কই? মিতুরে ডাকেন। মিতু, মিতু। ইকবাল ভাই কেমন আছেন? ভালো আছি মিতু, তুমি কেমন আছো? তোমার খুব সুন্দর লাগতেছে। ছেলে বসে আছে রেস্টুরেন্টে, চলো। কাকা একটু খরচাপাতি দাম লাগে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। শোন মিতু, আদাব সালাম দিয়া তারপর কথা কওয়া শুরু করবি, ঠিক আছে? চলো মিতু, গেলাম। আর কত সময় লাগবো? সারাদিন কি রাস্তায় খাড়ায় থাকবো? এই আর 5 মিনিট। এই 5 মিনিট লাগবো, আর এই কথাটা একবারও কইবেন না, শুনলে শরীর আগুন লাগা যায়। সেই 7-8 বার ধরে কইতাছেন 5 মিনিট লাগবে। 7-8 বার কইরাই তো, 6 বার কইছি। 5 মিনিটের মধ্যেই ভাঙ্গারিটা ঠিক না হইলে আমি রিকশা লয়ে বাড়ি চলে যাবো। মিতু এত অধৈর্য হও কেন? বিয়া শাদিয়া জমি জমা কেনা বেচা নিয়ে তাড়াহুড়ো করতে নেই। ভাই আর আইতেছি, এই 5 মিনিট চলে আইতেছি ভাই। ভাই রাগ করতেছেন কেন? আমরা কি ইচ্ছা করে দেরি করছি? মোটরসাইকেলটা নষ্ট হয়ে গেছে, আপনারা তো ওইদিকে এসির বাতাস খাইতেছেন। আর 10টা মিনিট বসেন, ঠকবেন না। ও ভাই আপনারা ব্যস্ত মানুষ। আসসালামু আলাইকুম। কি চলে গেছে? হ্যাঁ চলে গেছে। ইচ্ছা করতেছে আপনার মোটরসাইকেলটা পেট্রোল দিয়ে জ্বালায় দিই, আপনি যেমন আপনার মোটরসাইকেলও তেমন। মিতু এটা তুমি কি বললা? মোটরসাইকেলের কি দোষ? মোটরসাইকেল তো বেশি দিন হয় নাই কিনছি। চুপ করেন, আপনার মোটরসাইকেলের গুণ কীর্তন শুনতে আহি নাই, আমারে বাড়ির দিয়ে আহেন। অটকালিতে কি যে যন্ত্রণা, এটা তো কেউ বুঝে না। আরে আর 5টা মিনিট আগে যদি স্টার্টটা দিতিস তাহলে কত ভালো হতো। তোমার একটা রিকোয়েস্ট করি। কি করেন? আমাদের ছেলে পক্ষের সাথে দেখা হয় নাই, এটা কাকাকে দিলে কোনো দরকার নাই। আমার ব্যবসার মেলা ক্ষতি। তাহলে জিগাইলে পরে আমি কি করবো? কইবা ছেলের তোমার পছন্দ হয়নি, বাকিটাই ম্যানেজ করে নিব। নতুন নতুন ব্যবসা শুরু করবো, তোমরা একটু সাহায্য না করলে হইব। আচ্ছা ঠিক আছে, এখন আমার বাড়িতে দিয়ে আহেন। চলো। মেয়েটা তো খুব সুন্দর ইকবাল ভাই। বুঝছিলাম না আপনার পছন্দ হইব। আচ্ছা তাহলে কবে দেখা করতে চান? ইকবাল ভাই আপনার সুবিধা মতো যেদিন সময় সেদিন আমারে দেখেন। আজকে না, আগামী পরশুদিন তাহলে দেখা করার ব্যবস্থা করি। ঠিক আছে করেন। এই মোটরসাইকেলের তেল। ও আচ্ছা বুঝছি বুঝছি ইকবাল ভাই, প্লিজ টাকাটা রাখেন, আপনি আপনার সুবিধা মতো সময় চলে আসেন। ধন্যবাদ ধন্যবাদ। কি ব্যাপার এখনো খাবার টাবার আয় না কেন? মেলাক্ষণ হইলে অর্ডার দিছি। এই চলে আসবে বোধ হয় ইকবাল ভাই, অল্প কিছুক্ষণ অপেক্ষা করেন, চলে আসবে। ইকবাল, তুমি বললা ছেলে খুবই ভালো, ছেলে দেখতে ভালো, ভালো চাকরি করে,
ছেলে সব চরিত্র ভালো। এত ভালো ছেলে মিতু পছন্দ করলো কেন? কেন মিতুর অপছন্দ সেটা তোমার কয় নাই? মিতু আপনারা কিছু কয় নাই। আসলে কাকা ভুলটা আমারই আসছিল। ছেলের মাথায় এত বড় টাক। ছেলের মাথায় বিশাল টাকা ছিল, তোমার চক্ষু দুইটা কই আছিল তুমি দেখো নাই? মা, মাথায় আলগা চুল থাকলে হ্যাঁ বুঝবো কেমন? মনে করেন এই ফুটবল স্টেডিয়ামের মতো টাক, এই টাকের মধ্যে পরচলে দিয়ে ঢাকা রাখছে। আমি কেমন বুঝবো? হ্যালো, আইছেন আপনারা? আচ্ছা ঠিক আছে, আইতেছি, 10 মিনিট লাগবে। চলো, পাত্রপক্ষ চলে আইছে। আব্বা, মা, গেলাম তাইলে। সাবধানে যাইস। আর শোন, সালাম দিয়ে কথা শুরু করবি। আইসা মা। চাচা, গাড়িতে তেল নাই আর পকেটে মাল টাকা নাই। বুঝছি। হ্যালো, চলো মিতু। সাবধানে যাইস। মিতু হইতাছে আমক গ্রামের সেরা দুইটা মায়ের মধ্যে একটা। যেমন দেখতে, লেখাপড়া, ভদ্রতা, মাশাআল্লাহ। সব থেকে বড় কথা হইতেছে মিতু সংসারী মাইয়া। মিতুর হাতে রান্না খাইলে আধা ঘন্টা ধরে খেলে আঙ্গুলি চাটবে। কি হয়েছে? গলা খুশখুশ করছে? প্লিজ পানি খান। কিছু না, এমনি, কোনো ব্যাপার না। মিতু, আমি কিন্তু একটি সাধারণ ছেলে, খুব সহজ সরল একজন মানুষ। কিসের সাধারণ? মিস্টার মুরাদ ঢাকায় বড় চাকরি করে, সামনে তো ফ্ল্যাট কিনবো। আচ্ছা মিস্টার মুরাদ, কোথায় জানি ফ্ল্যাট কিনবেন? জি, ভূতের গলি। ও মা গো, এইটা আবার কোন জায়গা? নাম শুনে চমকায় না মিতু, এটা হইতাছে অভিজাত এলাকা, উত্তরা ডাইন দিকে। ইকবাল ভাই, টাকাটা রাখেন তো। দেখেন তো রেস্টুরেন্টে কি খাবার আছে। প্লিজ আপনি দয়া করে একটু খেয়ে আসেন। আমি মিতুর সাথে একটু পার্সোনাল কথা বলতে চাই। খুব বুদ্ধিমান ছেলে। দেখছো মিতু, তোমার লগে প্রাইভেট কথা কইবো বইলা আমার কি সুন্দর সাইড কইরা দিল। কইছিলাম না হেভি স্মার্ট ছেলে। আচ্ছা ঠিক আছে, তোমরা তাইলে কথা কও। তুমি চুপচাপ বসে আছো কেন? কিছু বলো। কি আর বলবো, কিছু বলার নেই। ইকবাল ভাই খামুক আমার নামে অনেক কিছু বাড়ায় কইছে। ও আচ্ছা, তাই নাকি? উফ, 5 মিনিটের 12টা বাজায় দিছেন আপনি। আর কোনোদিন এই শব্দটা আমার সামনে উচ্চারণ করবেন না, বিরক্ত লাগে। মিতু, এই মিতু। আরে মারিয়া, তুই কেমন আছোস? বিয়ার পর তো তোর কোনো পাত্তাই নাই। তোর জামাই কেমন আছে? ভালো। কতদিন পরে তোর সাথে দেখা। সাথে কি তোর বয়ফ্রেন্ড নাকি? আরে ধুর, তোরা জানোস না আমি প্রেম প্রীতির ধারধারি না। ছেলেটা মাশাআল্লাহ হ্যান্ডসাম আছে। কি হইছে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? কই যাইতেছ? বাড়ি যাইতাছিলাম, মোটরসাইকেল নষ্ট, তাই খাড়ায় আছি। ও, নিজেরা ঘুরতে গেছিলি? আবার কয় প্রেম করে না। তোর বয়ফ্রেন্ডের সাথে পরিচয় করে দিবি না? তুই যা তো সেরি, কইলাম না এটা আমার বয়ফ্রেন্ড না। বুঝছি, তোর বিয়াতে দাওয়াত দিস কিন্তু। শোন, আমি একটা জরুরি কাজে সদর যেতেছি, তোর ফোন নাম্বারটা দে। ঠিক আছে, সাবধানে যা।